কালচিয়া বিদ্যাপীঠের প্রাইমারি স্কুলের যারা গার্জেন এবং আমার বিশিষ্ট কলিগরা আছেন, এখানে সিনিয়র যারা সাংবাদিকতা করছেন তারা আছেন, এবং সর্বোপরি আপনাদের এত সুন্দর উপস্থিত ছাড়া কিন্তু এই প্রোগ্রামটা এত ভালো জায়গায় তাই খুবই ধন্যবাদ আপনাদের। এবং আমি চাইবো আপনাদের জন্য একটা তালি মিলে আছে আপনারা যদি এই ভালোটাকে ভর্তি না করতেন তাহলে করতেটা হতো না। এরপরে আমি আপনাদের পড়া ধরবো একটু অন্য স্টাইল। আমি আপনাদের পড়া ধরবো একটু অন্য স্টাইলে। আপনারা রাজি তো? সবাই হাত তুলুন দেখি। হ্যাঁ, সবাই রাজি। আচ্ছা, নীল রমনা বলে এখানে সাংবাদিকরা বসে আছেন, আমি তাদের ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ফোনে কারা কারা সিরিয়াল দেখেন হাত তুলুন। সবাই দেখেন? বাহ, খুব ভালো। প্রিয় সিরিয়াল মিষ্টি কে বললো? হাতালে একটা লজিক অবশ্যই একটা লজিক দেখুন বলেছে লজিক স্পিচ। আচ্ছা, বাচ্চার সামনে সবাই তো আমরা একটা ঘরে থাকি, ম্যাক্সিমাম সময় আমরা যেহেতু ঘরে থেকে আসি, বাচ্চার সামনে মোটামুটি রাত্রি 10টা বেজে গেছে বা 9:30 বেজে গেছে, 9:30 10টা বেজে যায়, বাচ্চার সামনে বসে আমরা ফেসবুক রোজ করছি, রিলস বানাচ্ছি। কে সবচেয়ে ভালো রিলস বানায়? হাতুন ওই দেবীদের মাকে একটা বাজি হাত ভালো রিলস বানায়। এই কথা এই তোরা বলে দিবি, হ্যাঁ বলে দিবি, সাজা হবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট করা করছে এ বাবা মাকে একটা বাজি। দেখুন মানে এইগুলো রাত্রি 10টার পরে হয় না 10টার আগে হয়, সারাদিন হয়, সারাদিন হচ্ছে। এবার আমি আসল জায়গায় আছি, কেন এই কোশ্চেন হলো বা কেন হলো, তারপর আজকে বিষয় করতে আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এত কিছুর মধ্যে সাইবার ক্রাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেটার জন্য আমরা প্রস্তুত থাকি। আমাদের সমাজী স্যারকে বলবো অবশ্যই কাটাউটগুলো সামনে আনতে। এইগুলো কিন্তু খবরের কাগজ থেকে কাটা 2023-এর সব ঘটনা, যেটা আমি 2023-এর শিবপুরের ভবানীগঞ্জ স্কুলে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম এবং সমস্ত সামনে আসছে। এই ঘটনাগুলোকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে আপনাদের সঙ্গেও। যেমন ধরুন এখানে এই যে নামালিকা ছবি ভিডিও যাচ্ছে নিষিদ্ধ সাইটে, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা ফেসবুক করছেন, যারা হোয়াটসঅ্যাপ করছেন, যারা রিলস বানাচ্ছেন, আপনাদের অজান্তে এই জিনিসগুলো আপনাদের অন্য সাইডে চলে যাচ্ছে। আমরা 10 দিন আগে এই বাচ্চাটাকে এই তুই ফোনটা নিয়ে সারাদিন বসে আছিস, তুই পড়াশোনা করছিস না কেন? কি কারণে বসে আছে? আপনার থেকেই তো শিখছে কার থেকে? আপনার থেকে। মেন রসটা কোথা থেকে উঠছে? নিচু থেকে। এবং আমাদের অজান্তেই আমরা কিন্তু বিভিন্ন এই সব যারা সমাজে এইরকম সাইবার ক্রাইম ঘটাচ্ছে তাদের হাতে কি করছি? আমরা নিজেদের যাবতীয় তথ্য তুলে দিচ্ছি, আমরা নিজেরাই তুলে দিচ্ছি। আমরা কিন্তু তাদেরকে বলছি যে আপনারা আসুন, অ্যাক্সেস করুন, আমাদেরকে অ্যাক্সেস করুন। আমরা চাইছি আমাদের ঘরে ঢুকুন। আমরা কি চাইছি? আমাদের ঘরে ঢুকতে চাই। আমরাই দিচ্ছি আমাদের ঘরটাকে খুলে দেওয়ার পর তাদেরকে বলছি আসুন ঘরে ঢুকুন, ঘরে ঢুকে আমার কাছ থেকে যা জিনিসপত্র আছে সব ফেলে নিয়ে চলে। এটা কিন্তু 12 ফ্যাক্ট। আমাদের অ্যাকাউন্টে যা কিছু আছে সেটা আমাদের নিজেদের, যা কিছু আছে, তাহলে সেই জায়গাটা আমরা কেন সাইবার ক্রাইমের হাতে তুলে দেবো যারা এইসব দুষ্কর্ম কাজ করছে? এবং আমি যতদূর জানি এই টাকাটা কিন্তু আমাদের কল্যাণে যদি কাজে লাগছে না, যারা এই কাজগুলো করছে তারা কিন্তু দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে। এবং যে ট্রাক ওয়েব বলে একটা গুগল একটা সাইট আছে, সেখানে আমি আমার সবাইকে আমাদের যারা ক্লাসে আছে বলি যে প্রতিদিন ডেটা যেটা করছে সেটাকে ক্লিয়ার করে দেবো, ডেটা ক্যাসেট থেকে ক্লিয়ার করে, তাহলে সেই ডেটাটা ডাক ওয়েবে গিয়ে জমা হবে না। এবং আপনার ওই ডাক ওয়েবের যে জিনিসটা যেখানে জমা হচ্ছে ডেটাটা, এটা কিন্তু এই সাইবার ক্রাইম যারা করে তারা কিন্তু বিক্রি করে সেখান থেকে মুনাফা করবে। খুব সেন্সিটিভ ইস্যু।
এবং যেটার সঙ্গে আমার পরিচিতি এবং স্যাররা বললেন যে বুকটা একটা হয়েছে সেফ হয়েছে, সব কিছু ডিপেন্ড করছে আমাদের উপর। আমরা কারা? আপনারা বলবেন যে স্যার আমরা ভালো মানুষ কি করে চিনব? সমাজে ভালো মানুষ কি করে চিনব? ভালো মানুষ খারাপ মানুষ কিভাবে চিনব? সত্যি ভালো মানুষ খারাপ মানুষ চেনা খুবই দুষ্কর ব্যাপার। কিন্তু আমরা দেখবো আমরা যাদের সঙ্গে কথা বলছি সে আমার আই কন্ট্যাক্টটাকে কিভাবে রেখেছে, যে তার আই কন্ট্যাক্ট সবসময় স্ট্রেট থাকে। আমরা পাঁচটা ইন্দ্রিয় জানি, যে পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে বিজয় পেয়েছে সেই কিন্তু ভালো মানুষ। সেটা গীতায় লেখা আছে, কৃষ্ণ লেখা। আমি যা যা কথা বলবো, যা যা কথাগুলো বলছি, এইগুলো কিন্তু মহাভারতকে আমি প্রতিদিন বলি। এবং আপনারা একটা ভুল আপনাদের ক্লাসে আমি হোয়াটসঅ্যাপে সবসময় বলি, বাচ্চাদেরকে মহাভারত পড়া, রামায়ণ পড়া। আপনি ফোনে দেখতে একটা গেম, স্যার আমার ছেলেরা সবসময় গেম দেখে, আপনি মহাভারতটা চালিয়ে কিন্তু কেন দেখবেন? শিক্ষাটা নিচু থেকেই হবে, গ্রাউন্ড থেকে। একটা ছোট্ট চারা গাছ, আমাদের আমি বারবারই বলি, এটা একটা ছোট্ট চারা গাছ, ওরা ছোট ছোট চারা গাছ, এগুলো সম্পদ আপনাদের। সেই গাছটাকে আপনি যেভাবে বড় করবেন, সুন্দরভাবে আলো বাতাস জল ফলকে যেভাবে ভালো বড় করবেন, সেইভাবেই কিন্তু বড় হবে। এবং এর জন্য আপনাদের খুব সতর্ক দৃষ্টি দরকার। আমরা কি করি, স্কুলে বাড়িতে বাচ্চাকে পাঠিয়ে দিলাম, স্যার ওরা বাড়িতে না পড়া করেনি, কি করছিল? ফোন দেখছিল। আপনি কিন্তু আপনারটা লুকিয়ে যাবেন, আপনি 10 অব্দি ফোন দেখছিলেন, যেমন মিষ্টি উনি রিলস বানাবেন, ঠিক আছে? আরো অনেকে আছে যারা হাত তুলে, এইটা কিন্তু আপনি আপনার বাচ্চার সামনেই করছেন। সেই রিলসটা যখন বাচ্চারা বাইরে গিয়ে দেখছে, এই দেখ আমার মা রিলস বানিয়েছে, সেটা কতটা খারাপ। মানা মিষ্টি বুঝে দেখ আমাকে, তো তখন দেখবেন কত মিষ্টি বুঝে দেখ আমাকে, তো মহাভারত দেখতেই যায় না, রামায়ণ ও বাবা রামায়ণ দেখতেই। ভুলটা কোথায়? এইখানে ভুলের জায়গাটা কোথায়? এইখানে। প্রত্যেককে বলবো, যারা বড় মেয়ে আছে প্রত্যেককে বলবো যে তোমরা নিজেদেরকে সেভ করো। যেটা আমরা এই ছোটদের সবই ঠিক আছে, নিজেদেরকে সেভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের আইকিউটাকে ক্লিয়ার করো। আমি একটা মানুষের সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলছি, ফোন টু ফোন কথা বলছি, তার চোখটা দেখো কোথায় আছে, তোমার চোখের দিকে না তোমার বডি পার্টসের দিকে, ধরে নাও সেখানে। সেইটা আগে ফার্স্ট, সেটা বাচ্চাটাকে, বাচ্চার ফার্স্ট কাজ হচ্ছে, আমি যখন এখন দাঁড়াচ্ছি স্টেপ, আমি বাচ্চার সঙ্গে স্টেপ বাই স্টেপ কথা বলছি। আমি কথা বলছি, তার চোখ অন্যদিকে আছে। সাইকোলজিতে দ্বিচক্ষু বলে একটা সূত্র আছে, যেখানে আমাদের চোখ 6.5 সেন্টিমিটার এদিকে হয়, 6.5 সেন্টিমিটার। আগে ফার্স্ট কাজ হচ্ছে বেসিক। বেসিকটা কি? যে তুই যার সঙ্গে কথা বলবি তুই তাকে আমার পজিশন দেখ, তোর পজিশনটা কি আছে? অনেক এরকম ভাবে, আমার অনেক এরকম ভাবে দাঁড়িয়ে আছে, কথা বলছি আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে এরকম স্ট্রেট দাঁড়িয়ে আছে কিনা, চোখ আই সেটা কোথায় আছে ফার্স্ট। আপনি সেখান থেকে বাচ্চাকে জাজমেন্ট করা শিখিয়ে দিন, যে এইভাবে জাজমেন্ট করতে হবে। যখন ফার্স্ট গ্রাউন্ডে জাজমেন্টটা শিখে যাবে তখন অ্যাডোলেসেন্ট জায়গাটা আসবেই না। সচেতনতা ফার্স্ট ব্লকটা হচ্ছে ওই জায়গা, আই কন্ট্যাক্ট। যে আই কন্ট্যাক্ট করবে না, এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমি আগেই শিখিয়েছি, ক্লাস 2 খুব এফেক্টেড করে, কাজটা খুব ভালোভাবে করতে পারে। আমি ওদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে আই কন্ট্যাক্ট করতে হবে। আই যদি তোর থেকে একটু সরে যায় কারোর দিকে, বলবে আপনি আমার চোখে চোখ রেখে কথা বলতে অন্যদিকে দেখছেন কেন, অন্যদিকে দেখছেন কেন? প্রতিভা, এইটাকেই বলা হচ্ছে প্রতিভা। দেখবেন সে যদি সৎ হবে, সে আপনার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছেন, আপনাদের ক্ষেত্রে করতে হবে। আপনারা কথা বলছেন বাজারে, হ্যাঁ ঠিক আছে ভালো আছে, কিন্তু আপনি কি করছেন? সে কথা বলছে আপনার সঙ্গে, কিন্তু আপনি তার চোখে দিতে, যখনই চোখ থেকে সরে যাবে, আপনাদের ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলুন তো। আমি আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছি, তাহলে আপনি চোখটাকে এদিকে ওদিকে সরাচ্ছেন না, কি প্রবলেম আছে? সঙ্গে সঙ্গে ওখানে ক্রস করুন। আমরা বলি হ্যাঁ ভালো আছে, হ্যাঁ খুব ভালো আছে, কি করছেন? হ্যাঁ খুব ভালো আছে। তারপর আমরা কি করি? নতুন জামা কাপড় পরে বেরোলাম, বাচ্চাটাকে কি বললাম? ওই দাদু ওখানে বসে আছে, না তুই ওখানে বলো, আমার জামার সাইডটা নষ্ট হয়ে যায়। কেন? সম্পদটা তো আপনার, সম্পদটা তো আপনার, সম্পদটা আপনার অন্য দিচ্ছেন না। প্রত্যেকে সোনার দিন, সোনার কানে, সোনার সবকিছু বলে, ওই বইটা খুলে অন্যজন বলে পেতে না নাকি করে দিয়ে দেবেন, বলতে এটা দিয়ে দেবেন, আপনি আমার অর্জন করেন দিয়ে দেবেন, আপনার সোনার জিনিস দিয়ে দেবেন। আর আপনি যদি দিয়ে দেবেন আপনার সম্পদটাকে দিয়ে দেবেন ছেলেকে। পাঁচজনের একজন হয়ে দাঁড়াবার জন্য আগে আপনাকে ব্লক পেপার থেকে সেই জিনিসটা শেখাতে হবে। সেই জিনিসটা যে প্রতিবাদী, যে সমাজে ভালো কিছু করতে গেলে তোমাকে কি করতে হবে? স্বার্থ ত্যাগ করতে হবে।
স্বার্থ ত্যাগ করে তোমাকে এগোতে হবে, কোনো রকম স্বার্থ ছাড়া, জিরো জিরো টলারেন্স করতে হবে। স্যাটিসফ্যাকশনটা নিজের মনে থাকবে, আমি যাই কাজ করি না কেন, আমি এই স্কুলের প্যারা টিচার, আমি যাই পাই না কেন সেটা আমার মোটিভ নয়। আমার মোটিভ হচ্ছে এখানকার প্রত্যেকটা ছেলে যেন ঠিকঠাক যেন শিক্ষাটা পায় এবং আগে গিয়ে যেন ভালো কিছু করতে হয়। এবং আমি একটা প্রশ্ন করছি, এবার হাত তুলে দেখান তো দেখি, আপনাদের মধ্যে থেকে কোনো ছেলে বা কোনো মেয়ে, আপনাদেরকে সবাই বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তো, সবাই হাত তুলুন দেখি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। এবার আপনারা বলুন তো, আপনাদের মধ্যে থেকে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে আইপিএস হয়ে দেখা, আপনাদের মধ্যে সেই ইচ্ছে আছে? নেই। কেন নেই? কারণ আইপিএস সমাজকে কন্ট্রোল করছে। একটা আইপিএস, আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আমি মেয়েকে এখন থেকে পুশ করে দিয়েছি, আইপিএস কোনো অন্য কোনো জব নয়, কোনো কিছু নয়, না ডাক্তারি, না ইঞ্জিনিয়ারিং, না আদার্স, না আমার মতো টিচার, দরকার নেই। দরকার একটা আইপিএস। আমরা যদি প্রত্যেকটা বাংলা মিডিয়াম থেকে, প্রাইমারি স্কুল থেকে একটা করে আইপিএস বার করতে পারি, তাহলে সমাজটা এমনি তৈরি হয়ে যাবে। কারণ যত বেশি আইপিএস, যত বেশি পুলিশ, তত বেশি প্রোটেকশন আছে। না আমি এখানে আমার ইচ্ছেটাকে ওকে পুশ করছি না। আমি কি করছি, ওকে ওর সামনে নিয়ে আসুন যে তুই যদি আইপিএস হতে পারিস, সমাজে যে অপরাধটা আমরা পৌঁছতে পারবো, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, হ্যাঁ ওকে পড়তে লাগাবো ভালো পথ, যে পথে ও ফাইট করতে পারবে, আইপিএস না হতে আইএস করতে পারবে, একটা উঠিয়ে দিতে পারবে। গীতা এলএলবি যে সিরিয়ালটা চলছে, সেই গীতা এলএলবি তে একটা মেয়ে কিভাবে ফাইট করছে সমাজের এগেইনস্টে, সে অপরাধের এগেইনস্টে ফাইট করছে। মেয়েদেরকে দরকার সমাজের অপরাধের ফাইট করার জন্য। আপনি তখনই ফাইট করতে পারবেন যখন আপনার কাছে পুরো ব্যাপারটা কন্ট্রোলে থাকবে। আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার তো আমার মেয়ের সময়, আমার ছোটটা হচ্ছে 2.5 মাসে, এই 2.5 বছর, সরি বড়টা 13 বছর, ঠিক আছে? তাহলে আমি ওকে ছোটবেলা থেকেই যাবতীয় যা কিছু যেগুলো ভালো, দেখ সমাজে একটা অপরাধ হচ্ছে, এর এগেইনস্টে এইটা নিয়েই ফাইট করতে হবে, এর এগেইনস্টে এইটা নিয়েই ফাইট করতে হবে। এবং সেইখান থেকে আমরা কিন্তু বেস লেভেলটাকে তুলতে পারবো। আমরা সবসময় বলি এই ছোটবেলায় না তুই পড়াশোনা করিস বলে নিস, আর কি এরকম ভুলটা ওদের না, ভুলটা আমাদের। কারণ আমরা ওদেরকে সঠিক পথটা দেখাচ্ছি না। আমরা এই তুই ওই স্কুলে পড়ে দেখ, সালজিয়া বিদ্যাপীঠে পড়েছিস বলে তুই না এমন করতে পারিস না। সালজিয়া বিদ্যাপীঠে কোনো দোষ নেই, সালজিয়া বিদ্যাপীঠ সবসময় পথ দেখাচ্ছে যে কিভাবে এগোতে হবে। না তুই ওই স্কুল থেকে পড়াশোনা করিস বলে না, সেইটা নয়। আমরা আমাদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, আমরা আমাদের দোষটাকে কি করছি, অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। কেন আমরা আমাদের ছেলে মেয়েকে আইপিএস আইএস এর জন্য তৈরি করতে পারবো না? কি প্রবলেম আছে? আমাদের মেন্টাল প্রবলেম। আমরা ভাবতেই পারি না যে ওই লেভেলে গিয়ে কিছু করতে। আর কারো কিছু প্রশ্ন উত্তর আছে বা প্রশ্ন করতে আরো চাইতো? আচ্ছা দিদিমণি আপনার জন্য, আচ্ছা স্যারটার কোনো প্রশ্ন উত্তর আছে? স্যার কিছু বলবেন? প্রশ্ন চাই অবশ্যই। অবশ্যই আমরা সবসময় চাইব বাচ্চাদের সঙ্গে আপনারা অনেক বেশি অ্যাটাচ থাকেন। এবং দু একটা কথা, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমরা একটু মনে করবো। আচ্ছা একটুখানি বলছি, হাত তুলবেন। গজেন্দ্র, বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কারা কারা বকাঝকা করে? হাত তুলবেন, হাতটা দেখুন, হাতটা দেখুন। পড়াশোনার জন্য বকাবকি করেন তো? আছে তো? এই ভয়টা ওদেরকে কাজ করায়। এই যে এতগুলো এই প্রোগ্রামের লাস্ট জিনিস হচ্ছে, আমরা যখন পড়াশোনার জন্য বকাবকি করেন, রাস্তায় ঘটে যাওয়া, যা কিছু ঘটে যাওয়া ঘটনা ওরা আপনার সঙ্গে শেয়ার করবে না, কারণ ভয়টা। বাবা আমাকে বলো, বাবা তুমি তো এই পড়াশোনা করে তুই এসব কেন বলিস? দুমদাম দিল, তাহলে কি হলো? ভয়। বাচ্চার সঙ্গে কথা বলুন, লুডো খেলুন, টিকিট করুন। টিভি দেখে গার্জেন একমাত্র সময় আছে দেবজিতের মা, মেয়ে বাড়িতে গিয়ে বলে যে ওদের সঙ্গে আমি টিভি খেলি 5 মিনিট। আমি ওদের সঙ্গে ইকিট খেলি একটাই উদ্দেশ্য, ওরা আমাকে মনে কথা বলে হ্যাঁ জানেন তো মহানা আজকে রিলিজ করছি। ও জানেন তো তার মহানা বলছিলাম পড়ার ব্যাপারটা, কিন্তু সেটা শুনছিল না। কি করছিল? ও আমার পড়া নেয়নি। অনেক অভিযোগ, মা বাবার সম্বন্ধে কত অভিযোগ, সেই অভিযোগগুলো তারা খারাপ হবে টিচারদের মধ্যে।
যাই হোক, আমি একদম শেষ করলাম। যদি কিছু বলবো নাকি ক্ষমা করবে বলবো। থ্যাংক ইউ। গুড মর্নিং। আজকে আমি ম্যাম মানে মুক্তা ম্যাম কিন্তু আমারও ম্যাম, যেমন তোমাদের সকলের ম্যাম, আমি কিন্তু ম্যামের কাছে গান শিখি। তো ম্যাম আজকে আসতে বলেছে, তাই এখানে এসেছি। সবার প্রথমেই বলি, যেটা সুজিতা বলেছেন, সৌরভদাও বলেছেন, যে এডুকেশন বিগিনস অ্যাট হোম।